দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনো সুখী হবে না। কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা উচিত না, কারণ আজ হোক বা কাল সে তার আসল চেহারা তোমাকে দেখাবেই। অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না। যদি তার ইচ্ছা থাকে সে ঠিক এমনিতেই আপনাকে সময় দিবে। তাদেরকে তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটাকে বানিয়ে বলতে পারে। কারোর কাছে মন খারাপের কথাটা বলার থেকে হাসি মুখে ভালো আছি কথাটা বলাই ভালো। মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। কিছু কিছু মানুষ আছে যারা একজনকে কাঁদিয়ে অন্যজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসা হেরে যায়। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবেন। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয় মানুষের অবহেলা ও বিশ্বাসের কাছেও হেরে যায়। মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। ইচ্ছে করে কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছে করে হাসানোটা বড় কঠিন। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু এটা রাখার যোগ্যতা সবার থাকে না। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। কষ্ট হয় তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় যে আমরা সত্যিই অন্ধ। আমি কারণ ছাড়া যাদেরকে আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমাকে মনেও করে না। জীবনে কোনো আঘাত পেলে সব থেকে বড় প্রতিশোধ হলো সেদিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া। ভালোবাসার মানুষ পাশে থাকলে সব দুঃখ ভুলে যাওয়া যায়। জীবনে সফল হতে দুটি জিনিস প্রয়োজন, এক জেদ, দুই আত্মবিশ্বাস। ব্যস্ততার কারণে অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাবে। অন্যের অভিশাপ নয়, আমি অন্যের কষ্টের দীর্ঘশ্বাসকে ভয় পাই, কারণ দীর্ঘশ্বাসে পতন অনিবার্য। আগে ভালোবাসতে গেলে মন লাগতো, আর এখন ভালোবাসতে গেলে যোগ্যতা লাগে। ছেড়ে যদি যেতেই হয় তবে অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলেই চলে যেও। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।